আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে করে দেখাবো হচ্ছে মোরগ পোলাওর পারফেক্ট রেসিপি। এটা আমার বাসায় প্রায় দিনই করা লাগে, আর এটা ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করে খায়। এটা খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপি দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা করতে খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার। এখানে আহামরি কোনো জিনিস ব্যবহার করা হবে না, শুধুমাত্র সামান্য জিনিস দিয়ে হচ্ছে এই দারুণ রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপি দেখে আপনাদের বাইরে গিয়ে চড়া দাম দিয়ে এই জিনিসগুলো কিনে খাওয়া লাগবে না, এটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্য আমি এখানে কিছুটা মশলা বানিয়ে নিব। প্রথমে দিলাম হচ্ছে 1 চামচ জিরা, 1 চামচ হচ্ছে ধনিয়া, আর দিলাম হচ্ছে 5-6টার মতো এলাচ, সাথে দিলাম হচ্ছে একটা জয়ফলের অর্ধেকটা, আর দিলাম হচ্ছে দারচিনি, সাথে দিলাম হচ্ছে 1 চিমটির থেকে একটু বেশি হচ্ছে শাহি জিরা, 1 টুকরা জয়ত্রী, আর সাথে দিলাম হচ্ছে 1 চামচ কালো গোলমরিচ। বড় একটা এলাচ দিয়ে হচ্ছে এইগুলো হালকা গরম করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলে হচ্ছে হয়ে যাবে। পোলাও রান্না করার জন্য আমি এখানে নিচে হচ্ছে চিনি গুঁড়া পোলাওর চাল, আপনারা এখানে যে কোনো পোলাওর চালই দিতে পারেন। 2টা মুরগির জন্য আমি এখানে চাল নিচে হচ্ছে 1 কেজি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে চালটা নেবেন। আমার এই চালটা ছিল হচ্ছে ডিপ ফ্রিজে, আমি একসাথে অনেক চাল কিনি, যার কারণে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এটা যদি বাইরে রাখা হতো তাহলে অনেক সময় দেখা যেত যে পোকা ধরে গেছে, যার কারণে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজে রেখে দিলে চাল সারা বছরই ভালো থাকে, একটুও নষ্ট হয় না, যার কারণে আমি ডিপ ফ্রিজে হচ্ছে চালটা রেখে দিই। আর এই ফ্রিজের চাল দিয়ে হচ্ছে আপনাদের একদম পারফেক্ট একটা পোলাও তৈরি করে দেখাবো। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। এদিক থেকে আমি মাংসটা রেডি করে নিই। মাংসে প্রথমে দিলাম হচ্ছে 1 ফালি লেবুর রস, সাথে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিলাম হচ্ছে জর্দার কালার। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়ে দিতে পারেন, শুধুমাত্র মাংসটা দেখার সৌন্দর্যের জন্য। মাংসটা একটু মেখে নিয়ে এরপর দিলাম হচ্ছে মরিচের গুঁড়া 1/2 চামচ। এখন হচ্ছে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব, আর মাংসটা মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন হচ্ছে রান্নার পর্বে চলে আসলাম। চুলায় একটা কড়াই বসে তাতে দিলাম হচ্ছে ভাজা তেল, মানে আমি এই তেলে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এটা আর আমি দেখাইনি। ওই তেলটা হচ্ছে এই কড়াইতে দিয়ে দিলাম। এখন হচ্ছে এই তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেলটা যখন খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে মাখিয়ে রাখা সেই মুরগির মাংস। এখন হচ্ছে এই মাংসটা 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর মাংসটা ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। চুলার আঁচটা যদি হাই হিটে রাখা হয় তাহলে হচ্ছে মাংসগুলো আবার পুড়ে যাবে, তাই মাংসটা ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এর ভিতরে মশলা অ্যাড করে দিলাম। এখানে প্রথমে দিলাম হচ্ছে টক মিষ্টি দই, অবশ্যই এখানে টক মিষ্টি দইটা ব্যবহার করবেন। সাথে দিলাম হচ্ছে টক দই, আর আমি এখানে টক দই নিছি হচ্ছে 1/2 কাপের থেকে একটু বেশি, যেহেতু আমি আগে লেবুর রস ব্যবহার করছি সেহেতু এখানে খুব বেশি টক দই অ্যাড করা যাবে না। সাথে দিলাম হচ্ছে 1 চামচ করে আদা রসুন বাটা, আর 1.5 চামচ দিছি হচ্ছে পেঁয়াজ বাটা। সাথে দিলাম হচ্ছে সেই মশলার গুঁড়া, এখানে আমি সবটুকুই দিয়ে দিছি। আর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, এখানে খুব বেশি লবণ ব্যবহার করা যাবে না, যেহেতু আগের থেকেই লবণ অ্যাড করা আছে মাংসের সাথে, সেহেতু এখানে পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণটা অ্যাড করতে হবে। আর দিলাম 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ হচ্ছে কেওড়া জল। আপনারা চাইলে এই কেওড়া জলটা দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন। আমি শুধুমাত্র শাহি ফ্লেভারের জন্য এই কেওড়া জলটা অ্যাড করছি। আর দিছি হচ্ছে 1.5 চামচ টমেটো সস, সাথে দিলাম একটু পানি, 3 টুকরা তেজপাতা, আর এখন দিলাম হচ্ছে 1 মুঠ খানিক পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করবেন। আবারও দিলাম সামান্য একটু পানি। এখন হচ্ছে এই মাংসের সাথে এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই সব কিছু যখন একসাথে খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখনই হচ্ছে এই মাংসটা রান্না করে নিব। এটা রেস্টে রাখার দরকার নেই, যেহেতু মাংসটা আগের থেকেই একটু ভাজি করা আছে, সেহেতু এখানে আর রেস্টে রাখার কোনো দরকার নেই। একবারে হচ্ছে মাংসটা এখন রান্না করে নিলেই হয়ে যাবে। আমরা অনেক সময় করি কি, মাংসটা ভেজে তুলে রেখে এরপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে হচ্ছে মাংসটা রান্না করে নিই। তবে এইভাবে যদি এই মাংসটা রান্না করা হয় তাহলে এই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। যদি এখানে মাংসটা খুব বেশি ভাজি করতাম তাহলে এই মাংসটা খেতে খুব বেশি ভালো লাগতো না, যার কারণে আমি একটু নরম করে হচ্ছে ভেজে নিছি। মাংসটা হতে থাক, ততক্ষণে মাংসে দেওয়ার জন্য আমি একটা মাওয়া রেডি করে নিই। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা নিছি, আর নিছি হচ্ছে 3 চামচ গুঁড়া দুধ, 1 চামচ হচ্ছে চিনি। এখন হচ্ছে এগুলো একটু মাখিয়ে নিয়ে এরপর দিব হচ্ছে কিছুটা কিশমিশ। এখন হচ্ছে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মাওয়াটা দেওয়াতে অনেক সুন্দর একটা টেস্ট আসে, তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে হচ্ছে মাওয়াটা তৈরি করে দেওয়ার। তবে আপনারা চাইলে বাজারে যে মাওয়াটা কিনতে পাওয়া যায় ওটাও দিতে পারেন, ওটা দিলেও ভালো লাগে। তবে আমার কাছে এইভাবে মাওয়া তৈরি করে দিলেই হচ্ছে বেশি ভালো লাগে খেতে। আর আমি যেভাবে তৈরি করে দিই সাধারণত সেভাবে হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, যেটা করতে খুবই সহজ হয়, কোনো ঝামেলা হয় না। এরকমভাবে হচ্ছে আমি রেসিপিগুলো তৈরি করি।
মাওয়াটা মাখিয়ে রেখে মাঝে ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা আলুর বোখারা। অবশ্যই এখানে আলুর বোখারাটা ব্যবহার করবেন। আমি এখানে 5 থেকে 6টার মতো আলুর বোখারা ব্যবহার করছি। এখন এই মাংসটা রান্না করে নিব। আর এই মাংসে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করিনি। আমি কিন্তু আপনাদের দেখাইছি যে আমি কতটুকু পানি এখানে অ্যাড করছি। আর এই মাংসটা রান্নার সময় চুলার জালটা একটু কমই এই মাংসটা রান্না করে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে যদি এই মাংসটা রান্না করা হয় তাহলে এই মাংসের মশলাটা একেবারে পুড়ে যাবে এবং মাংসটা ভালো সিদ্ধও হবে না। তাই চুলার আঁচটা কমিয়ে এই মাংসটা রান্না করে নেবেন। মাংসটা যখন রান্না হয়ে আসবে ওই পর্যায়ে দিতে হবে সেই মাওয়া। আর এখানে কিন্তু আমি পুরো মাওয়াটা ব্যবহার করিনি, এখানে অর্ধেকটার মতো মাওয়া ব্যবহার করছি আর বাকিটা আমি পরে ব্যবহার করব। মাওয়াটা দেওয়ার পরে মাংসের থেকে অন্যরকম একটা ফ্লেভার ছড়ায়। আপনারা যখন এইভাবে তৈরি করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন পোলাওটা রান্না করে নিব। হাঁড়িতে প্রথমে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি তেল। তেলের পরিমাণটা এখানে একটু কম ব্যবহার করছি, যেহেতু মাংসে তেল আছে সেহেতু এখানে তেলটা একটু কম দিলেই হবে। চালের উপর দিলাম কিছুটা লবণ। খুব বেশি লবণ এখানে অ্যাড করবেন না, যেহেতু মাংসে লবণ দেওয়া আছে সেহেতু এখানে লবণটা হিসেব করে দিতে হবে। সাথে দিলাম কতগুলা কিশমিশ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2 থেকে 3টার মতো তেজপাতা দিয়ে এই চালটা খুব ভালো করে ভেজে নিব। আর চালটা এমনভাবে ভাজতে হবে যেন চালটা একেবারে ঝরঝরা হয়ে যায় এবং চালের গায়ে যেন কোনো পানি না থাকে। আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মাংসের থেকে মশলাটা আলাদা করে নিব, যার কারণে আমি মাংসটা আলাদাভাবে তুলে নিচ্ছি আর মাংসের সাথে একটু মশলাও তুলে নিচ্ছি। এতে করে পোলাওর উপর যখন এই মাংসটা দেওয়া হবে তখন ওই পোলাওটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে। আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। এখন মশলাগুলো দিয়ে দিলাম ভাজা চালের উপরে। মশলাটা দিয়ে চালটা এখনও আবার খুব ভালো করে কষিয়ে নিব আর এমনভাবে কষাতে হবে যেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই চালের থেকে। চালটা কষানোর সময় এই মশলাটা দেওয়াতে অনেক বেশি টেস্ট লাগে এই পোলাওটা খেতে। তাই আপনারা কিন্তু একইভাবেই এই চালটা ভালো করে কষিয়ে নেবেন এই মশলা দিয়ে। দেখবেন যে কতটা মজার লাগে এই পোলাওটা খেতে। অনেকেই আছে যে পোলাওটা আলাদা রান্না করে এরপরে এই রোস্টটা দিয়ে দেয়। ওটা খেতে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। আমি সবসময় এইভাবেই এই মোরগ পোলাওটা রান্না করি আর এইভাবে খেতেই অনেক বেশি মজার লাগে। মশলার সাথে চালটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিলাম গরম পানি। এখানে 1 কেজি চালে 2 কেজি থেকে একটু কম পানি ব্যবহার করছি। যেহেতু চালটা ভিজানো ছিল এই জন্য পানির পরিমাণটা একটু কম লাগছে। যদি এখানে চালটা ভিজানো না থাকতো তাহলে এখানে চালের অনুপাতে ডবল পানি অ্যাড করতে হতো। পোলাওর উপর দিলাম 7 থেকে 8টার মতো কাঁচামরিচ আর মুখগুলো ফেলে দিছি। আর লবণটাও কম হয়ে গেছিলো সেটাও দিয়ে দিছি। চুলার আঁচটা হাই হিটে দিয়ে পানিতে যখন বলক চলে আসছে ওই পর্যায়ে চুলাটা অফ করে দিছি। ঢাকনাটা লাগিয়ে দমে রাখছিলাম প্রায় 10 মিনিটের মতো। আর ওই দমে রাখাতেই চালটা ফুটে গেছে। এখন এই পোলাওটা সব সাইডটাই উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে সবগুলো ভাতই সমানভাবে ফুটবে এবং ভাতটাও খুব ঝরঝরা হবে। তাই আপনারা এভাবেই এই কাজটা করবেন। চুলার আঁচটা কিন্তু এখন অফ করা। আর এখন এরপর দিব কিছুটা ঘি। মোরগ পোলাও যখন তৈরি করতেছি ঘি না দিলে তো আবার খেতে ভালো লাগবে না, তাই এখানে কিছুটা ঘি অ্যাড করে দিলাম। এখানে 2 চামচের মতো ঘি অ্যাড করছি। আর এখন এই পোলাওটা সমানভাবে বিছিয়ে দিব। পোলাওটা সমানভাবে সেট করে নিয়ে এখন দিলাম সেই মাওয়াটা যেটা আমি আগের থেকে রেখে দিয়েছিলাম, ওটাই এই পোলাওর উপর দিয়ে দিলাম। এইভাবে যদি পোলাওর উপর মাওয়াটা দেওয়া হয় তাহলে এই পোলাওটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। তাই আপনারাও কিন্তু অবশ্যই এই কাজটাই করবেন। মাওয়াটা দিয়ে এখন উপর দিয়ে দিয়ে দিলাম সেই মাংসগুলা। এক এক করে বিছিয়ে দিলাম এই পোলাওর উপরে। আর সাথে মাংসের যে মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম। মাংসগুলো যখন পোলাওর উপর সব দেওয়া হয়ে যাবে তখন দিব আর একটু মাওয়া। আপনারাও কিন্তু ঠিক একইভাবেই এই পোলাওটা রান্না করে নেবেন। মাওয়াটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে পোলাওটা পুরোপুরি ফুটে যাবে এবং এই মাংসের মশলাটাও এই পোলাওর সাথে খুব ভালো করে মিশে যাবে। আর এই পোলাওটা খেতে যে কতটা টেস্ট হবে সেটা বলে আসলে বোঝানো যাবে না। আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আমার পোলাওটা এখন পুরোপুরি রেডি। দেখুন যে পোলাওটা ঠিক কেমন করে রান্না করছি। ভাতগুলো একেবারে ফুটে গেছে, একটার সাথে কিন্তু একটা লাগেনি। আর কতটা ঝরঝরা হয়েছে দেখুন।
এইভাবে মোরগ পোলাও রান্না করলে অনেক বেশি মজার লাগে। আমার তো মনে হয় বিরিয়ানির থেকে এইভাবে যদি মোরগ পোলাওটা রান্না করা হয় আরো বেশি ভালো লাগে খেতে। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষেরই এই মোরগ পোলাওটা অনেক বেশি পছন্দের। তাদের কাছে বিরিয়ানির থেকে এই পোলাওটাই বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপি ফলো করে আপনারাও ঠিক একইভাবে এই রেসিপিটা তৈরি করেন। তো এই ছিল আমার আজকের মোরগ পোলাও রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে পেজটি ফলো দিয়ে দেবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।